আচ্ছা, আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে মার্কেটে ড্র করে কেমনে, সাপোর্ট লেভেল কেমনে ধরে, রেজিস্ট্যান্স লেভেল কেমনে ধরে এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে। এটা মূলত সবাই শিখায়, সব মানে অন্যান্য যারা কোর্স করায় তাদের মেন টপিক শুধু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, প্রত্যেক দিনে একটা বিষয় নিয়ে যারা কথা বলে। তো এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আপনারা কখনো ট্রেড প্লেস করবেন না সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে, ঠিক আছে? সব সময় ট্রিক্সে ট্রেড করবেন, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স জানার দরকার আছে। আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে এটা ক্লিয়ার করব। আর আমি বলি, এখানে আপনারা এর আগে যে শিখছেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে, তারা প্রপার ভালোভাবে শিখতে পারেন নাই বা ভুল এখনো জানেন না যে কেমনে ড্র করেন, তার ভুল প্রমাণ আমি আজকে এখন করব। এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কয় মিনিটে ট্রেড প্লেস করতে হয় এটাও আমি ক্লিয়ার করব। আগে আমরা ড্র কিভাবে করে ওটা শিখে আসি, চলেন। সাপোজ এটা সরি, চাপটেন মার্কেট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সরি, এটা হচ্ছে সাপোর্ট। মার্কেট কি এমনে আসতেছে, এমনে এমনে কি যাইতেছে, ঠিক আছে? একবার আপটেন মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, আপটেন মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যাওয়া আসা করতেছে। তো আমরা যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ড্র করি তখন আমরা কোন জায়গা থেকে ড্র করি? এই যে এই জায়গা থেকে। আমরা বাজাই হচ্ছে এই জায়গা থেকে, এরকম করে বাজাই উইক থেকে, ঠিক আছে? আপনি বলেন আর না বলেন, এটাই সত্য যে আমরা এখান থেকে ড্র করি, বাট এটা পুরোটাই রং। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ড্র করতে হবে ক্যান্ডেলের কানিতে। ওকে, একটা স্ক্রিনশট রাখবেন, সেটা হচ্ছে আপটেন মার্কেটে যখন আপনি ড্র করবেন তখন সাপোর্ট লেভেলের যে নিচের ক্যান্ডেলটা থাকবে, যে ক্যান্ডেলটা সবচাইতে নিচে থাকবে, ওই ক্যান্ডেলের রাইট সাইডের রাইট সাইডের লেফট কর্নারের, সরি 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 সরি, এটা রাইট সাইড, সরি, সাপোর্ট লেভেলের রাইট সাইডের কর্নারে বাজাবেন, ঠিক আছে? এই যে বডির কানিতে বাজাবেন, এই উইক থেকে ড্র করা যাবে না। এবং আপটেন মার্কেটে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বাজাবেন লেফট সাইডের লেফট সাইডের লেফট কর্নারে। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, সরি, এখানে আমি এটা ক্লিয়ার করে দিই, একটু ওয়েট। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বাজাবেন হচ্ছে গা ক্যান্ডেলের লেফট সাইডের, হচ্ছে রেজিস্ট্যান্সের লেফট সাইডের মানে বাম পাশের কানিতে বাজাবেন, বডির বাম পাশের কানিতে। আর সাপোর্টের ক্ষেত্রে বাজাবেন হচ্ছে গা ডান পাশের কানিতে, নিচের দিকে, ঠিক আছে? আপটেন মার্কেটের ক্ষেত্রে এটা একটা স্ক্রিনশট রাখেন সবাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি মার্কেটটা ক্লিয়ার করব যদিও। এখন মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড বলতে মার্কেট যদি ওয়েট,
মার্কেট যদি হয় ডাউন ট্রেন্ড, সাপোজ এমনি এমনি নিচে আসতেছে, ঠিক আছে, এমনি এমনি উপরে যাইতেছে, এমনি এমনি কি নিচে আসতেছে, তাইলে কোন জায়গায় বাজাবেন? তাইলে বাজাবেন হচ্ছে উইক আছে, আমাদের তো উইকের কোনো কাজ নাই, আমরা যেহেতু উইকে ড্র করবো না, আমরা ড্র করবো হচ্ছে বডির কাহিনীতে সাপোর্ট লেভেলের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডে সাপোর্ট লেভেলের ক্ষেত্রে বাজাবেন হচ্ছে আপনার, আজকে একটু আস্তে আস্তে কথা বলতেছি, ধীর গতি বাড়াই দেবেন, সমস্যা নাই, বাজাবেন হচ্ছে এই যে এই কানিতে, ঠিক আছে, আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে বাজাবেন হচ্ছে এই কানিতে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে যেরকম ছিল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু উল্টা। তো এখানে ডাউন ট্রেন্ডে আমরা বাজাইছি হচ্ছে গা রেজিস্ট্যান্সের রাইট সাইডের কর্নারে, এবং সাপোর্টের বাজাইছি হচ্ছে গা সাপোর্ট লেভেলের লেফট সাইডের কর্নারে, ঠিক আছে। দেখেন, এটা একটা স্ক্রিনশট নেন। আর যখন সাইড ওয়েস্ট মার্কেট হবে তখন তো সহজ, তখন কেমনে বাজাবো? যে মার্কেটটা সোজা চলে সেই মার্কেটে কেমনে বাজাবো? সেই মার্কেটে বাজাবো হচ্ছে এই যে আমনে, সাপোজ আমার সাইড ওয়েস্ট মার্কেট, সাইড ওয়েস্ট মার্কেট হইলে আমি, যেহেতু আমার সাইড ওয়েস্ট মার্কেট, সরি, ওকে, সাইড ওয়েস্টের ক্ষেত্রে এটা তো আর বলা লাগতেছে না, এটা পানির মতো সহজ। সাইড ওয়েস্ট বাজাবেন হচ্ছে গা এই যে উপর থেকে, এই যে এরকম এরকম উপর থেকে সোজা, আর সাপোর্ট লেভেলেও সোজা একই, এটা কোনো কর্নার টর্নার নাই সাইড ওয়েস্টের ক্ষেত্রে। এখন মার্কেটে কিভাবে ড্র করব, মার্কেটে কোন লেভেল পর্যন্ত ট্রেড করব, কয় মিনিটে ট্রেড করব, কখন ট্রেড করা যাবে না, কখন ব্রেকআউট করবে, সবই এখন কি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে এই জায়গায় একটা কাহিনী আছে, ওয়েট, মাথা পাক পাকতেছে, বুঝতেছি না। কথা হলো, যদি ড্র করার পরে, মার্কেটে যদি ড্র করার পর সাপোর্ট রেজিস্ট্যান্স এমনে হয়, এমনে বলতে আমি এখানে রেজিস্ট্যান্স পাইছি, এখানেও রেজিস্ট্যান্স পাইছি, এখানেও সাপোর্ট পাইছি, এখানেও সাপোর্ট পাইছি, এবং এখানেও সাপোর্ট পাইছি, এখন আপে ট্রেড নেব না, নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ট্রেড করতে গেলে এই যে এই মাথার এবং এই মাথার যে একটা ব্যবধান আছে, এখানে 12 সেন্টিমিটার সাপোজ, আর এইদিকে আমার এই মাথার এবং এই মাথার কি আছে 5 সেন্টিমিটার, তার মানে কি এই জায়গাটা এখানে চাপে গেছে, এখানে ছিল একরকম, এখানে ছিল মোটা ওয়ান, এখানে ওয়াইড ছিল, আর এই জায়গায় কি চাপে গেছে। সো এরকম সাপোর্ট রেজিস্ট্যান্সে কখনোই ট্রেড করবেন না। সাপোর্ট রেজিস্ট্যান্সে কখন ট্রেড করবেন? যখন, ওয়েট, যখন মার্কেটটা এরকম থাকবে, মানে এই যে গেছে আসছে গেছে আসছে গেছে, এই যে এখানেও যতখানি ওয়াইড আছে 10 সেন্টিমিটার, এখানেও আছে 10 সেন্টিমিটার, মানে এই যে এটার থেকে এটার ব্যবধান, এই যে এই ব্যবধান, আবার এখান থেকে কি উপরের এই যে ব্যবধান, মানে ফাঁকা রোলিং যা যা আছে মাঝখানে, এই ব্যবধান, এই পাশের এতখানি ফাঁকা জায়গা, এই পাশে এতখানি ফাঁকা জায়গা, ঠিক আছে। যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয় সেম, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি হয় তাও কি এই যেরকম সেম হওয়া লাগবে, এরকম কি সেম, এই পাশে ফাঁকা জায়গা যতখানি থাকতে হবে, এই পাশেও কি লেভেল থাকতে হবে। যদি এরকম হয় ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তাও সেম হতে হবে, এখানেও যেরকম ফাঁকা জায়গা থাকতে হবে, এখানেও সেরকম কি ফাঁকা জায়গা থাকতে হবে, তাহলে আমরা ট্রেড প্লেস করবো, তাছাড়া করবো না। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ট্রিক্সে কত মিনিটের করবো, কিভাবে করবো, সব মার্কেটে বুঝাই দিব, এরকম হলে চলবে না। এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এখানে চাপা লেগে গেছে, এরকম হলে চলবে না, ঠিক আছে। তো এখন চলেন মার্কেটে, মার্কেটে যা ক্লিয়ার করা লাগবে, ওকে। সাপোজ আর একটা সাইড, সরি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভালো একটা মার্কেট আগে ফোকাস করি, ওকে।
এখানে দেখেন, একটু জুম করে নেই, একদম আস্তে আস্তে বোঝাই যাচ্ছে, আজকে চাপ নাই, রিল্যাক্স। আমি যদি এই জিনিসটাতে আমি যদি এমনে যদি ড্র করতাম এমনে, তাহলে কি হইলো, আমার এন্ট্রিটা কি মিস হয়ে গেল এখানে। এই যে এই ক্যান্ডেলের পরে আমরা অনেকজন ডাউনে ডেড প্লেস করছি, বাট এই ক্যান্ডেল দিয়ে কি দিছে, আমাদের বাস দিয়ে দিছে। হ্যাঁ, ড্র করতে হবে কোন জায়গা থেকে, ক্যান্ডেলের বডি থেকে। ক্যান্ডেলের বডি থেকে কিভাবে করব, এখানে আমার যেহেতু আপটেন মার্কেট যেহেতু, সেক্ষেত্রে আমার ড্রটা ধরতে হবে কোন জায়গায়, এই যে গ্রিন কালার ক্যান্ডেলের কি কানিতে, বডির কানিতে। ওকে, এখন আর একটা, এখানে সবচেয়ে নিচের ক্যান্ডেল কোনটা, রেড কালার ক্যান্ডেল। সো এখানে আবার কিন্তু আমার এই যে এখানে বাজে দেওয়া যাবে না, এই যে মানে গ্রিন কালার ক্যান্ডেল কানিতে কিন্তু বাজানো যাবে না। দেখতে হবে কোন ক্যান্ডেলটা সবচেয়ে নিচে আছে। এখানে দেখেন, এই জায়গাটা দেখেন, এই যে রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিন্তু এই গ্রিন কালার ক্যান্ডেলের থেকেও কি নিচে আছে। সো এখানে রেড কালার ক্যান্ডেলের কানিতে বাজাতে হবে। এবং এই দুইটার ভিতর সবচেয়ে নিচে আছে কোনটা, কোনোটাই না, দুইটাই সমান সমান। তাহলে আমি কোন জায়গায় বাজাবো, এখানে রাইট সাইডে, যেহেতু আমি আপে ড্র করবো সাপোর্ট লেভেলে যে ড্র করবো আপ 10, তাহলে যে রাইট সাইডের কানিতে বাজাতে হবে। সো রাইট সাইডের যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলের কানিতে বাজাতে হবে। রাইট সাইডে কোন ক্যান্ডেল আছে, গ্রিন কালার ক্যান্ডেল, এটা ডান পাশে, যেহেতু আমি আপে করতেছি। যদি লেফট হইতো, যদি আমি এই পাশে সাপোর্ট লেভেল ড্র করতাম, তাহলে মার্কেটের ট্রেন্ড ডাউন হতে হবে। যেহেতু আমি আপ ট্রেন্ড বুঝাইতেছি, সেহেতু রাইট সাইডের যে ক্যান্ডেলটা নিচে আছে ওই ক্যান্ডেলের কানিতে বাজাতে হবে। আর যদি এই রেড কালার ক্যান্ডেলটা এই গ্রিন কালার ক্যান্ডেলের নিচে থাকতো, তাহলে আমি লেফট রাইট কিছু দেখতাম না, এই ক্যান্ডেলের রাইট সাইডের কানিতে বাজাই দিতাম। ঠিক আছে, তো এখন আসেন ড্রটা করি, দেখেন আমার ইনফরমেশন কেমনে আসে। সঠিকভাবে ড্র করলে ইনফরমেশন কেমনে আসে এটা দেখাই আগে, আসেন। ওকে, দেখেন আমি তাইলে এখানে বাজাইলাম, এর কানিতে বাজাইলাম, এখন আমার রেড কালার কানিতে বাজাইলাম, বাজায় আমি লম্বা করে টান দিলাম, ওয়েট সরি, আমার রেড কালার কানিতে বাজাইলাম। এখন দেখেন, এটা হচ্ছে আমার সাপোর্টের 1 নাম্বার স্টেজ, এটা হচ্ছে 2 নাম্বার স্টেজ। ঠিক আছে, এই জায়গায় আমাদের ট্রেডিং মাস্টার এয়ার ট্রেড নেওয়া শিখায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় কোন জায়গায় ট্রেড নেওয়া শিখায়, ডাউনের দিকে। কারণ ইনটেনশন, মার্কেট এখানে টাচ করবে, ইনটেনশন এখানে টাচ করবে, এগুলো রং, এগুলো করা যাবে না। এখন বলতে পারেন তাইলে ভাই আমরা ট্রেড করব কোন জায়গায়, এটা হচ্ছে 1 নাম্বার স্টেজ সাপোর্টের, এটা 2 নাম্বার স্টেজ। এখন 3 নাম্বার স্টেজ যেখানে ফিলা হবে সেখান থেকে আমরা আপডেট প্লেস করবো। এখন 3 নাম্বার স্টেজ কোন জায়গায় ফিলা হবে, এখানে যেহেতু হয় নাই, তাহলে কি এখানে আমি ট্রেড করব না। মেন কথা, আপনার 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা ফিল আপ করে টান দিতে হবে লম্বা করে, তারপর 3 নাম্বার স্টেজ আপনি কি আপনার জালে ধরা দিবে। কিভাবে ধরা দিবে, আমি একটু রেজিস্ট্যান্সটা ড্র করাই। ওকে, রেজিস্ট্যান্স যদি আমি এটা ধরি, তাহলে পি প্যাটার্ন এই যে হয়ে গেল, এটা কিন্তু নেওয়া যাবে না, কারণ আমার এটা হওয়ার আগে আমার এইটা হয়েছে। সো যেহেতু লং টাইম মার্কেট গেছে, সেহেতু আমি এখন এটা ফোকাস করব। ভাই এই ক্লাসটা কিন্তু আহামরি এতটাও ইম্পর্টেন্ট না, আপনাদের লেভেল বোঝানোর জন্য, যেন আপনারা সবগুলো ট্রিক্সে ট্রেড করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার করার জন্য। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কখন ট্রেড করবেন, কখন ব্রেকআউট দেবে সেটাও দেখাই দেবো। দেখেন এখানেও কিন্তু আমরা কি পাই নাই, এখান থেকেও আমরা ভুলবশত অনেকজন আপে ট্রেড প্লেস করছি অন্যান্য ট্রেডারের রুলসে, বাট কি করছে মার্কেট আমাদের বাস দিয়ে দিছে। এরকম ভাবে কি নেওয়া যাবে না। তো 3 নাম্বার স্টেজ আমাকে কখন ফিল আপ করতে হবে, ওটা আমি এখন দেখাই, আসেন। ওকে, আচ্ছা এখানে আছে, এখানে আমি বুঝাইতে পারবো, এখানে প্রবার আছে। আশা করি এখানে এমন ভাবে বুঝাবো যেটা যে আপনাদের কোনো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমি শুধু উইক থেকে ড্র করি, এমনে এমনে যদি ড্র করি তাহলে হবে না, বডিতে বাজাতে হবে। তাহলে এখন যেটা আপ টেন মার্কেট, আমি যেহেতু এখন বলতে পারেন যে ভাই এখন কি এটার কানিতে বাজাবো, না, এখন নিচে আছে কোন ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, এই যে সর্বোচ্চ নিচে আছে, তার মানে কি রেড সাইডের রাইট কর্নারে বাজাবো। এই যে রেড 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 ক্যান্ডেল রাইট সাইডের নিচের কানিতে বাজালাম। এখন এখানে সবচাইতে নিচে আছে হচ্ছে কোনোটাই না, এই এই ডজিটা আর এই গ্রিনটা কি সমান ভাবে আছে। সো এখন রাইট সাইডে কোন ক্যান্ডেলটা আছে, গ্রিন কালার ক্যান্ডেল, বাজালাম, কানিতে বাজাই দিলাম।
ওকে, এখন দেখেন একটা জিনিস ফোকাস করেন, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স আমি ড্র করে দিই। ওকে, এখন দেখেন এটা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড নেওয়া যাবে, ইয়েস। এখানে যদি আমার 9 সেন্টিমিটার থাকে কিরকম, এই যে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা, এই যে এখান থেকে এখানে যে মাঝখানে যে একটা রলিং আছে, এই যে ফাঁকা জায়গা, এখানে কিন্তু সিপি খায় নাই, এখানেও কি রলিংটা ঠিক আছে, তার মানে কি এটা আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে আপে ডাউনে ট্রেড করতে পারবো। কয় নাম্বার স্টেজে? 3 নাম্বার স্টেজে। এখন দেখেন আমাদের লসটা কেন দেয় এবং আমরা কোন জিনিসগুলো ফলো করি না। সাপোজ এটা হচ্ছে আমার সাপোর্ট লেভেলের 1 নাম্বার স্টেজ, এটা আমার 2 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজ কি আমাকে অটো ভাবে ধরা দিছে, এখন আমি কি 3 নাম্বার স্টেজ থেকে আপে ট্রেড প্লেস করব। ওকে, এখন দেখেন, সরি আমি একটু ড্রটা ভালো করে করি, আদৌ কি ধরা দিছে? ধরা না দিলে তো আমি কখনোই নিব না, আমার ধরা দিতে হবে, প্রপার ধরা দিতে হবে আমারে। আচ্ছা দেয়নি, আমার 3 নাম্বার স্টেজ কি আমারে ধরা দেয়নি। 3 নাম্বার স্টেজ আমি যদি মাঝখান দিয়ে, সরি মাথা করতেছে আজকে, বুঝলাম না আমি। দেয়নি দেয়নি, 2 রেজিস্ট্যান্সে পাইছি। আমার মেন টার্গেট থাকবে আমি প্রথম স্টেজ এবং দ্বিতীয় স্টেজ, এখানে প্রথম এবং দ্বিতীয় স্টেজ ড্র করবো, তৃতীয় নাম্বার স্টেজ অটোমেটিক আমার হাতে ধরা দিবে। যেহেতু আপ ট্রেন্ড, আমি লেফট সাইডের কর্নারে বাজাবো, লেফট সাইডের কর্নারে বাজাইলাম। এটারও কি সবচেয়ে উপরের কোন ক্যান্ডেল আছে? গ্রিন কালার ক্যান্ডেল, দুইটাই সমান আছে। এখন যেহেতু লেফট সাইডের কানিতে বাজাতে হবে, যেহেতু দুইটাই সমান, সো গ্রিন কালার ক্যান্ডেলের কানি দিয়ে আমি বাজাবো। ওকে, ইয়েস, নাইস। এখন দেখেন 3 নাম্বার স্টেজ কিন্তু আমি সাপোর্টে পাইলাম না, এটা আমার 1 নাম্বার স্টেজ, 2 নাম্বার স্টেজ, এটা 3 নাম্বার সাপোর্ট লেভেল হইতে নিছিল বাট হয় নাই। আমার বডি দিয়ে টাচ করতে হবে, উইক দিয়ে টাচ করলে হবে না। এখানে কিন্তু আমাকে উইক দিয়ে টাচ করছে, এই যে উইক দিয়ে টাচ করছে, উইক দিয়ে টাচ করলে হবে না, মার্কেট নিচে আসার পসিবিলিটি আছে। আমাকে বডি দিয়ে টাচ করতে হবে। বডি দিয়ে কোন জায়গায় টাচ করছে? এই জায়গায়, এই জায়গায় বডি দিয়ে টাচ করতে টাচ করছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার লস দিল কেন? আমি এই যে এই ক্যান্ডেল দিয়ে আমার লস দিয়েছে, মার্কেট চাপে চলে গেছে, আমার লস কেন দিল বলেন? লস দেওয়ার রিজন আছে। কোন রিজন আছে? একটা জিনিস দেখেন, এই সাপোর্ট লেভেল থেকে এই রেজিস্ট্যান্সে মার্কেট গেছে কয় মিনিটে? 1 2 3 4 5 6, শুধু কি গ্রিন গুলা গুনতে হবে, গ্রিন, রেড গুলা কিন্তু গোনা যাবে না। গেছে কয় মিনিটে? কারণ রেডটা ডাউনে ইন্টেনশন দিছে। এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আপনার বাড়ি। আমার বাসা থেকে আমি আপনার বাসায় যাইতে যাইতে নিছি, মাঝখানে আমার কারোর সাথে দেখা হয়েছে, মাঝ বরাবর পথে হইতেই পারে, আমি দাঁড়াইতেই পারি, এটা আমার পার্সোনাল বিষয়। আমি যাইতে কয় মিনিট সময় নিছি? 1 2 3 4 5 6। আসছি কয় মিনিটে? 1 2 3 4 5। আবার গেছি কয় মিনিটে? 1 2 3 4। আবার আসছি কয় মিনিটে? 1 2 3। গেছি কয় মিনিটে? 1 2 3 4। ওকে, 4 মিনিট। তাহলে এভারেজ আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতর ব্যবধান আছে কয় মিনিটের? 4 থেকে 5 মিনিট। তাইলে এখানে আমার 3 নাম্বার স্টেজ আমি আগে কই পাইছি? সাপোর্টে পাইছি নাকি রেজিস্ট্যান্সে পাইছি? যাদের মাইক খোলা আছে তারা একটু বলবেন। আমি যে 3 নাম্বার স্টেজ পাইছি, আগে কোনটা পাইছি? সাপোর্টের পাইছি নাকি রেজিস্ট্যান্সের পাইছি? কে বলতে পারবে? সাপোর্টে পাইছি। হয়নি, হয়নি। সাপোর্টে তো আমি পাইতে নিছিলাম, পাই নাই, অল্পের জন্য পাই নাই, আমার দেয় নাই, আমি ট্রেড করবো না, কারণ রিস্ক থেকে যাবে এগুলোর ভিতরে। আমার প্রপারলি পেতে হবে। পাইছি কোন জায়গায়? এই জায়গায়। এই ক্যান্ডেলের পরে আমরা কি করছি? ডাউনে উড়াধুরা ট্রেড লাগাইছি না। কয় মিনিটের লাগাইছি? 1 মিনিটের। ভাই কোন লজিক আছে? 1 মিনিটের ট্রেড কেন নেন? ব্যবধান হচ্ছে 5 মিনিটের, আপনি 1 মিনিটের ট্রেড কোন হিসাবে নিলেন এখানে বলেন? আপনি যদি এখান থেকে এই ক্যান্ডেলের পরে এখান থেকে 5 মিনিটের ডাউনে ট্রেড নিতেন, এখান থেকে 1 2 3 4 5, আপনি কিন্তু প্রফিট পাইতেন। আপনি যদি এই ক্যান্ডেল শুরু হওয়ার সাথে সাথে যদি এখান থেকে ট্রেড নিতেন 1 2 3 4 5, অথবা আপনাকে রিফান্ড দিত, প্রফিট দিত নাহলে রিফান্ড দিত। এখন এই যে 4 নাম্বার স্টেজ, এখানে টাচ করছে কি দেয়া? এই ক্যান্ডেলের বডি দেয়া, বডির 70% অংশ নিচে আছে, এই দাগের লেভেলের নিচে, এবং 30% উপরে আছে। এখানে কি করছেন আপনারা? 1 মিনিটে ডাউনে ট্রেড নিছেন, এই যে বাস দিয়ে দিছে। যদি এই যে এই ব্যবধানটা ফলো করতেন, এই ব্যবধানটা ফলো করতেন, এই ব্যবধানটা ফলো করতেন,
কয় মিনিট? 5-6 মিনিট। এখান থেকে 5-6 মিনিটে ডাউন ট্রেড নিতেন, ডিপ প্রফিট পাইতেন। বাট 4 নাম্বার স্টেজে ট্রেড করা যাবে না। 4 নাম্বার স্টেজে মার্কেট কি আপে বা সাপোর্ট লেভেলের ক্ষেত্রে কি ডাউনে ব্রেকআউট দিতে পারে। এখন বলতে পারেন যে ভাইয়া মার্কেট ব্রেকআউট কখন দেয়? জাস্ট এটা ড্র করা শিখাইতেছি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে বাইনারিতে কখনোই ট্রেড প্লেস করা যাবে না, কখনোই না। আর ম্যাক্সিমাম ট্রেডার এটাই এসে শিখায়। এটা জাস্ট আপনাদের লেভেল ক্লিয়ার করার জন্য আমি শিখাইতেছি, এটা না যেন পরবর্তীতে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, এই জন্য। এখন দেখেন, যদি আমি সোজা বলি, সোজা যেটা মাত্র আমি ক্লিয়ার করলাম, সোজা আমার এখানে কি আমি একটা লেভেল পাইছি, আমি লম্বা করে টানাই দিলাম, সরি 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 আচ্ছা আমার মাথা ঘুরতেছে কেন বুঝলাম। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে কি আমার একটা সাইড ওয়েস্ট মার্কেট। সাইড ওয়েস্ট মার্কেটে কিন্তু সবসময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পরিপূর্ণ হয় না, হয় সাপোর্ট লেভেল করবে নাহলে রেজিস্ট্যান্স লেভেল করবে। এখন কথা হয়েছে মার্কেট, মাইক অফ করেন, কে কথা বলে? মাহফুজ মাইক অফ করো, মাইক অফ করো। এখন কথা হয়েছে, এখানে আমার 1 নাম্বার স্টেজ কোনটা? এটা। 2 নাম্বার স্টেজ কোনটা? এটা। 3 নাম্বার স্টেজে আমি কোন দিকে ট্রেড প্লেস করবো? আপে। 3 নাম্বার স্টেজ হচ্ছে আমার কনফার্মেশন, আমার ইন্ডিকেট করছে কোন দিকে? আপে। কেমন ইন্ডিকেট করলো? কোন ক্যান্ডেল দ্বারা? এই দেখেন মার্কেট কয় মিনিট আছে এখানে, 1 2 3 আসছে কয় মিনিটে? 3 মিনিটে। গেছে কয় মিনিটে? 7-8 মিনিটে। আসছে কয় মিনিটে? 3 মিনিটে। এখন বিগত দিনে আমি যে এখান থেকে আপে ট্রেড নেব, কয় মিনিটের নেব? এই যে বিগত দিনে এখান থেকে মার্কেট আপে কয় মিনিট গেছে? 1 2 3 4 5 বা 6, ঠিক আছে? 5 থেকে 6 মিনিট মার্কেটের টপ কোন জায়গায়? এখানে এই যে রেড কালারের টপ, এখানে সর্বোচ্চ পর্যন্ত আসছে টপ। কয় মিনিট আসছে? 1 2 3, ওকে 1 2 3। এখান থেকে আপনি পরবর্তীতে আপনার ইন্ডিকেট কি দিয়ে করছে? এটা দিয়ে করছে। আপনি এই ক্যান্ডেলের পরে ট্রেড প্লেস করেন, 1 2 3, কি দিছে? প্রফিট দিছে। আমার ইন্ডিকেট কি দিয়ে করছে? হ্যামার দিয়ে করছে, এই হ্যামার দিয়ে করছে, এই যে 1 2 3। আমি প্রফিট পাইছি না লস পাইছি কে বলতে পারবো? না রিফান্ড পাইছি? মাইক অন করেন, একদম মাইক অন করেন, পরে বলেন। রিফান্ড পাইছি, রিফান্ড প্রফিট, পাইছি, হ্যাঁ রিফান্ড পাইছি, রিফান্ড পাই না। রিফান্ড পাইছি। তাহলে এখন থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করা যাবে? হ্যাঁ না বলেন? না ভাইয়া, না না যাবে না। এই যে মাথার ভিতর গোবর গুলা ঢোকায় দেয় যে এখানে একটা রাউন্ড নাম্বার হয়েছে, এখন একটা টাচ করছে, এখন আমি আপে ট্রেড প্লেস করবো। অনেক সময় রেড, আবার এখানে ফলস ব্রেকআউট, এখানে একটু উঠছে, এখানে বেশি গেছে, এখানে বেশি উঠছে। এই যে প্রপার কি বাস দিয়ে দিবে। ট্রেড করতে হবে ট্রিক্সে এবং লেভেল, সাইড ওয়েস্ট হোক, আপ ট্রেন্ড হোক, ডাউন ট্রেন্ড হোক, মার্কেট ড্র করা বুঝতে হবে। মার্কেট কিভাবে ড্র করে? সাইড ওয়েস্টের ক্ষেত্রে বুঝাইলাম, আপ ট্রেন্ডের ক্ষেত্রে বুঝাইলাম। এখন আসেন ডাউন ট্রেন্ডে, এবং ডাউন ট্রেন্ডের প্রপার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করলে কয় মিনিটে ট্রেড করা যাবে এটাও দেখাইতেছি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের মাথার ভিতর যে ভূতগুলা তুলে দিছিল, ওই ভূতগুলা নামাইতেছি আর কি। ট্রিক্সে বাইনারি অনলি ট্রিক্সে ট্রেড চলবে। নো সাপোর্ট রেজিস্ট্যান্স, নো সাইডওয়েজ সাপোর্ট, নো সাইডওয়েজ রেজিস্ট্যান্স, অনলি ট্রিক্স। অথবা প্যাটার্নে ট্রেড করবেন দরকার হইলে। দেখেন কোন একটা জায়গায় ভালোভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফলো করে নাই, কোন একটা জায়গায় না, কোন একটা জায়গায় 3 নাম্বার স্টেজ নাই ভালো। আমি কখন থেকে খুঁজতেছি, নাই। অথচ এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে তারা সবসময় মাতামাতি করে, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে না, ভালোভাবে ফলো করে না। কি করার বলেন? একটা ডাউন টেন্ডার পাইলে আল্লাহ দিলে বুঝাইতে পারি, ওকে। দেখেন কোন একটা লেভেল ঠিক মতো ফলো করেনি, কি একটা অবস্থা। অথচ অহরহ প্যাটার্ন ফলো করছে, অহরহ প্যাটার্ন আছে এখানে। একটু ওয়েট করেন, আমি মার্কেটটা খুঁজি, একটু ওয়েট করেন। অনেকজন ক্লাসের ভিতরে বের হয়ে যেতেছে, ক্লাস না করলে, ক্লাস না করলে তার ব্যর্থতা।
সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করবেন, এই দেখেন আমি বুঝাই, দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স কত ভালো কাজ করে আমি দেখাই। এই দেখেন আপনাদের যে ভুলভাল শিখায় বাস দেওয়ায়, এই যে সাপোর্ট লেভেল না, এই যে সাপোর্ট লেভেল আপনারা এমনি ধরেন না, এই যে এমনি ধরেন, তাই না? এমনি ধরেন ওইকে, এমনি ধরেন, আবার কেউ এমনি ধরেন। দেখেন কোনো একটা জায়গায় ভালোভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ফিল আপ করে নাই, কোন একটা জায়গায়। কোন দিকে ধরছেন? সাইড ওয়েস্টেও করে নাই, এখান থেকে এদিকেও করে নাই, এখান থেকে এদিকেও করে নাই। মার্কেট কি আমাদের ইন্টেনশন কি কয় এমনে বুঝায়, এমনে বুঝায়, এই যে এমনে, ওকে এমনে বুঝাই। এখান থেকে আমাদের ইন্টেনশন কি কয়, এই যে আমাদের ডাউনের জন্য ইন্ডিকেট করছে, মার্কেট ডাউনে আসবে, দিয়ে দেয় হচ্ছে বাস, নট অর্ক, এগুলো কাজ করে না ভাই। জাস্ট লেভেল ক্লিয়ার করার জন্য, বাট আজকের ক্লাসটা একটু হার্ড। ওকে পাইছি ইনশাল্লাহ একটা, এটাতে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সাপোর্ট লেভেল একটা মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ড্র করবো কোন জায়গা থেকে? রেজিস্ট্যান্সের বাজাবো হচ্ছে গা রাইট সাইডের কর্নারে। এখানে সবচাইতে উপরে কোন ক্যান্ডেল আছে? গ্রিন কালার ক্যান্ডেল, এটার বাম পাশে বাজাইলাম, বাজার লম্বা করে টান দিলাম। ওকে এখন দেখেন সাপোর্ট লেভেলের নিচে এটা বাজাইলাম, সাপোর্ট লেভেলের বাজাতে হবে বাম পাশের কর্নারে, যেহেতু মার্কেট এখন নিচের দিক। 2 নাম্বার স্টেজ এটা। মার্কেটের এখানে ব্যবধান হচ্ছে 12 সেন্টিমিটার, এই জায়গায় ব্যবধান হচ্ছে 5 সেন্টিমিটার। আপনি কি দেখে ট্রেড নেবেন আমার বুঝলাম, কি দেখে কোন লজিকে এখানে আমি ট্রেডটা নেব? বাট এখানে আমি এন্ট্রি পাইছি, কোন জায়গায় এন্ট্রি পাইছি? ওকে এটা আমার 1 নাম্বার সাপোর্ট, এটা আমার 2 নাম্বার সাপোর্ট, এটা আমার 1 নাম্বার রেজিস্ট্যান্স, এটা আমার 2 নাম্বার রেজিস্ট্যান্স, এটা আমার 3 নাম্বার রেজিস্ট্যান্স, এটা আমার 3 নাম্বার সাপোর্ট। এখন একটা জিনিস দেখেন, এই যে মার্কেট এখান থেকে এখানে আসছে কত মিনিটে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মিনিট লাগছে। এখান থেকে এখানে গেছে কয় মিনিটে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আসছে কয় মিনিট? 9 মিনিট। এখন এই জায়গাটায় এখানে কি করছে? স্ট্রং ক্যান্ডেল দ্বারা কি করছে? এখানে ফিল আপ করছে, করার পর এখান থেকে অনেকজন ডাউনে ট্রেড প্লেস করছে। কয় মিনিটের? 1 মিনিটের। এই যে এই ক্যান্ডেল দিয়ে কি করছে? বাস দিয়ে দিছে, আকাশ ভরা বাস। এই ক্যান্ডেলের পরে কি করছে? অনেকজন আপে ট্রেড প্লেস করছে। এই যে এই ক্যান্ডেল দিয়ে কি করছে? 1 মিনিটের ট্রেডে কি করছে? আকাশ ভরা বাস দিয়ে দিছে। এখান থেকে এই যে এই ক্যান্ডেলের উইক দিয়ে টাচ করছে না, এই যে এই ক্যান্ডেলের উইক দিয়ে টাচ করছে না লেভেলে, এই ক্যান্ডেলটা বাস দিয়ে দিছে, বিশাল বাস দিয়ে দিছে এই ক্যান্ডেল দিয়া। তারপরে মার্কেট আপে গেছে। বাট আপনি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে যে ব্যবধানটা আছে এটা যদি ফলো করতেন তাহলে কখনোই বাস যেত না। তাহলে এটা আমার 1 নাম্বার স্টেজ, এটা আমার 2 নাম্বার, এটা আমার সাপোর্টের 1 নাম্বার স্টেজ, এটা আমার রেজিস্ট্যান্সের 2 নাম্বার স্টেজ, এটা আমার সাপোর্টের 2 নাম্বার স্টেজ। এখন আমার যেহেতু ট্রেড নেওয়া লাগবে 3 নাম্বার স্টেজে, তাহলে আমার এই দাগে এসে টাচ করছে কোন ক্যান্ডেল দিয়ে? এই ক্যান্ডেল দিয়ে। এখন বিগত দিনে 2 নাম্বার স্টেজ থেকে সাপোর্ট লেভেলে মার্কেট আসতে কয় মিনিট সময় নিছিল? 1 2 3 4 5 6 7। এখান থেকে যদি আপনি 1 মিনিটের না নিয়ে 1 2 3 4 5 6 7 ট্রেড নিতেন তাহলে কিন্তু আপনি কি ট্রেডটা উইন হয়ে যাইতেন। আর এখানে যদি আপনি 1 মিনিটের ট্রেড না নিয়ে বিগত দিনে, মানে বিগত 2 নাম্বার স্টেজে সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে গেছিল কয় মিনিটে? 1 2 3 4। এখানে যদি আপনি 1 2 3 4 না নিয়েও যদি 1 2 3 মিনিটেরও ট্রেড নিতেন তাও প্রফিট পাইতেন। এখন কথা হচ্ছে যে ভাই 3 মিনিটে নিলে তো লস যায়, কেমনে লস যায় আমি আপনাদের দেখাই। আপনার লজিকে লস যায়, আমার লজিকে লস যায় না। দেখেন এই যে এই উইক দিয়ে টাচ করছে, তাহলে আমি যদি এখান থেকে আপে ট্রেড নিই 3 মিনিটের, তাহলে আমার লস দিবে কোন জায়গায়? 1 2 3, আমার ট্রেডটা ক্লোজ হবে এখানে, আমি কিন্তু লসে থাকতেছি। বাট কিন্তু আমার লজিকে এটা লস নাই। লস বলতে নাই কিসের জন্য? আমি বলছি যে এই যে লেভেল, এই লেভেলটাকে টাচ করতে হবে ক্যান্ডেলের বডি দিয়া, ক্যান্ডেলের শ্যাডো দিয়ে টাচ করলে কি হবে না। আচ্ছা উইকের কোনো মূল্য নাই, শ্যাডো উইক ভিত্তিহীন, বডি দিয়ে টাচ করতে হবে। তাহলে বডি দিয়ে টাচ করছে কোন ক্যান্ডেল দিয়ে? এই ক্যান্ডেল দিয়ে। এই ক্যান্ডেলের 55% অংশ আছে কি এই লেভেলের ভিতরে, এই লেভেলের কি ভিতরে আছে, এবং 25% 45% অংশ আছে হচ্ছে লেভেলের বাইরে। তার মানে কি আমার ইন্টেনশন কিন্তু এখনো আপে, কারণ যে ক্যান্ডেলটা টাচ করছে ওই ক্যান্ডেলের বেশিরভাগ অংশ কি লেভেলের কি উপরে, যেহেতু আমি আপে ট্রেড নেব লেভেলের উপরে। তাহলে এখন এই টাইমটা যদি ফলো করতেন 1 2 3, এখন যদি এই ক্যান্ডেলের পরে ট্রেড নিতেন 1 2 3, আপনার ট্রেডটা পড়তো এখানে, ট্রেডটা ক্লোজ দিত এখানে। সবকিছু বুঝতে হবে, আমি একটা একটা ক্লিয়ার করতেছি।
এখন যদি এই জায়গাটায় যদি এরকম হইতো, সাপোজ 3 নাম্বার স্টেজে আমার টাচ দিছে কোন ক্যান্ডেল দিয়ে? এই ক্যান্ডেল দিয়া। এই ক্যান্ডেলের 70% অংশ যদি লেভেলের বাইরে চলে আসতো এবং 30% অংশ যদি উপরে থাকতো এই ক্যান্ডেলের, এখন বলতে পারেন ভাই এটা 3 নাম্বার স্টেজ, 30% উপরে আছে, 70% নিচে আছে, ওটা বিষয় না, ক্যান্ডেল দিয়ে তো লেভেলের দাগে টাচ করছে, তার মানে কি এখন আমি আপে নিতে পারবো না? তখন মার্কেট ব্রেকআউট দেবে, নিচের দিকে চলে যাবে, বা আপে যেতেও পারে, শিওর না, যেতেও পারে। 3 নাম্বার স্টেজ থেকে যখন আপে ট্রেড প্লেস করবেন তখন সবসময় বাম পাশে সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলে কয় মিনিট গেছে এটা ফোকাস করবেন। আর সব সময় সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করার ক্ষেত্রে এই যে এই ব্যবধানটা দেখে ট্রেড প্লেস করবেন, তাহলে আপনার লস কম হবে। কারণ এখানে ব্যবধান হচ্ছে এরকম হোপায়রা ব্যবধান, এখানে হচ্ছে ব্যবধান 10 মিনিটের, আর এখানে হচ্ছে ব্যবধান 1 মিনিটের, এক ক্যান্ডেলে নেমে আসছে, এগুলো ইগনোর করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করার কোনো দরকার নাই, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করার কোনো দরকার নাই, জাস্ট লেভেল ক্লিয়ার করে দিতেছি। একটা জিনিস দেখেন, আপ টেন, মোটামুটি আপ টেন, আমি যদি নিচের থেকে আপনি বাজাই, এটা আমার প্রথম স্টেজ, সাপোজ এটা আমার সাইড ওয়েস্ট এতখানি দেখি আগে, এটা আমার প্রথম স্টেজ এবং এটা আমার প্রথম স্টেজ। একটা জিনিস দেখেন, সরি ওকে, এই জায়গাটায় দেখেন, এটা হচ্ছে কি আমার মিডল লেভেল, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স এবং এটা হচ্ছে আমার সাপোর্ট। আমার 1 নাম্বার সাপোর্ট, 2 নাম্বার সাপোর্ট, এটা আমার 3 নাম্বার সাপোর্ট। মোটামুটি এখানেও 9 সেন্টিমিটার আছে, এখানেও কি 10 বা 11 আছে, তার মানে কি এটা সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য ঠিক আছে, এরকম মার্কেটে ট্রেড করতে পারেন। এখন এখানে কথা হয়েছে, আমার 3 নাম্বার স্টেজে এসে আমার কোন ক্যান্ডেল দেয়া টাচ দিছে? এই ক্যান্ডেলের বডিতে টাচ দিছে সাপোর্ট লেভেলে। আমি কয় মিনিটের আপে ট্রেড প্লেস করব? এই যে 2 নাম্বার থেকে, 2 নাম্বার স্টেজ থেকে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে, মিডল রেজিস্ট্যান্সে যাইতে মার্কেট কয় মিনিট সময় লাগছে? 1 2 3 4 5। এখান থেকে আপনি যদি 5 মিনিটের ট্রেড নেন, 1 2 3 4 5 প্রফিট। 1 মিনিটের কখনোই নেবেন না, মনের ভুলেও না। এখন যদি আপনি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এটা 3 নাম্বার রেজিস্ট্যান্স, এখন দ্বিতীয় রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট লেভেলে আসতে মার্কেট কয় মিনিট সময় লাগছে? সাপোর্টে কিন্তু আসে নাই, এত দূর পর্যন্ত আসছে, তারপরে কয় মিনিট সময় লাগছে? 1 2 3 4 5। আমার টাচ দিয়েছে কোন ক্যান্ডেল দিয়া? এই ক্যান্ডেলের বডি দিয়া, এবং এই ক্যান্ডেলের বডি 80% কি লেভেলের নিচে আছে, 80% লেভেলের নিচে আছে এবং 20% লেভেলের উপরে। তার মানে কি এখন কি ডাউন এন্ট্রি নেওয়া যাবে? ইয়েস, যেহেতু 3 নাম্বার স্টেজ। কয় মিনিটে নেবেন? এই যে 1 2 3 4 5, এখন এটা 5 মিনিট ট্রেড নেন, 1 2 3 4 5। এখন আপনি বলতে পারেন যে ভাই এই যে এখানে একটা আমি মিডল লেভেলেও রেজিস্ট্যান্স পাইলাম তিনটা, একটা 1 নাম্বার, 2 নাম্বার, এখানে হচ্ছে 3 নাম্বার। আপনি বলতে পারেন যে ভাই এখানে 2 নাম্বার হয়েছে, না হয়নি, এখানে কোনো ক্যান্ডেল দিয়া আমার লেভেলে টাচ করতে পারে নাই, শুধু উইক দিয়ে টাচ করছে, এই জায়গায় ক্যান্ডেল দিয়ে টাচ করতে পারে নাই, শুধু উইক দিয়ে টাচ করছে। এখন যদি আমি এখান থেকে যদি এই ক্যান্ডেলের পরে 1 মিনিটের ডাউনে ট্রেড প্লেস করতাম তাহলে পাস পেতাম। কেন? এই যে মার্কেট উপরে চলে গেছে। আর যদি আমি টাইম ম্যানেজমেন্ট করতাম, টাইম যদি ফোকাস করতাম, তাহলে আমি অবশ্যই প্রফিট করতাম। কেমনে প্রফিট করতাম? এই যে 2 নাম্বার স্টেজে, 2 নাম্বার স্টেজে মিডল রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট যাইতে কয় মিনিট সময় লাগছে? 1 2 3 4 5। যেহেতু এখন আমি ডাউনে ট্রেড প্লেস করব, তাহলে 2 নাম্বার মিডল লেভেল, মিডল রেজিস্ট্যান্স থেকে মার্কেট সাপোর্ট লেভেলে আসতে কয় মিনিট সময় লাগছে এটা আমার দেখা লাগবে। 1 2 3 4 5। যেহেতু আমি উপর থেকে নিচের দিক নিতেছি, আমার 2 নাম্বার স্টেজ যেহেতু এটা, সো এটা আমার গুনতে হবে। তাহলে এখান থেকে 5 মিনিট ট্রেড নেন এই ক্যান্ডেলের পরে। ওকে, 1 2 3 4 5। আপনি এখানে এন্ট্রি নিছেন, আপনার এন্ট্রি এখানে প্রফিট। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে 10টা ট্রেড করলে 7টা 8টা প্রফিট হবে, 7টা 8টা, এর বেশি হবে না। আহামরি আহামরি বেশি না। আর যদি 1 মিনিটে ট্রেড প্লেস করেন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে, তাহলে বিশাল বড় বড় ব্যাম্বো ঢুকবো। ব্যাম্বো জানেন, এই যে এরকম, এই যে গায়ে ডালা ব্যাম্বো, এই যে এরকম ব্যাম্বো যাইবো শুধু শুধু লেভেল ক্লিয়ার করার জন্য। কালকের যে ক্লাসটা করেছে ওটা আজকে আরো বেশি সহজ হয়ে গেল আপনাদের কাছে, খুব বেশি সহজ হয়ে গেল।
কারণ টপ টপ থেকে কিভাবে ট্রেড করতে হয় স্ট্রং ক্যান্ডেল, ওইটা আপনারা এখন খুব ভালোভাবে বুঝবেন। তার প্রমাণ আমি দিতেছি, দেখেন একটু ওয়েট, আমি মার্কেটটা জুম করে তার প্রমাণ দিতেছি। এই দেখেন, যেহেতু আপনি আজকে লেভেল ড্র করা শিখলেন, এই যে আপনার একটা উপরে লেভেল কোনটা, এটা মিডল লেভেল কোনটা, এইটা নিচের লেভেল কোনটা, এটা। এখন দেখেন সাপোজ আমি এমনি ধরে নিলাম এটা, ঠিক আছে, আমার স্ট্রং ক্যান্ডেল এখানে কোনটা আছে, এটা আছে। উপরে কি নাই, কোনো উইক নাই, বাট উপরে কিন্তু এতখানি জায়গা আছে। এটা আমার এখনো 1 নাম্বার স্টেজ কি হয় নাই, এটা কিন্তু আমার এখনো 1 নাম্বার স্টেজ হয় নাই। মার্কেট যদি এখানে যাইতো, সো তারপরে কি এটা আমি ডাউন ট্রেড নেবো না, নেবো না, কারণ এটা মিডল লেভেল। আমার স্ট্রং লেভেল কোন জায়গায় আছে এটা দেখতে হবে। আমার 2 নাম্বার স্টেজ কোন করছে, কোন জায়গায়, এই জায়গায়। তো মিডলে যেহেতু আমার 2 নাম্বার স্টেজ করছে, এখানে আমার স্ট্রং একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, উপরে উইক নাই, ডাউনে ট্রেড প্লেস করেন, লস দিছে, যে এমটি দিতে প্রফিট, কালকে ট্রিক্সে। মার্কেট নিচের লেভেলে এসে কোন জায়গায় স্ট্রং ক্যান্ডেল করছে, এই জায়গায় ছোট্ট একটা শুয়ের মতো উইক আছে, আপে ট্রেড প্লেস করছেন, লস দিছে, এমটি দিতে ডিপ প্রফিট, উপরে উইক নাই, আবার ডাউনে ট্রেড প্লেস করছেন, তাও প্রফিট দিছে। কিন্তু এটা হচ্ছে মার্কেটের মিডল লেভেল, এখানে করা যাবে না, কারণ এখানে আমি আরো একটা রেজিস্ট্যান্স পাইছি, 2 রেজিস্ট্যান্সের ভিতর কি এটা মাঝখানের পজিশন, এটা কি নেওয়া যাবে না। এই যে এখানে দেখেন উইক নাই, ডিপ প্রফিট, এই যে বিশাল বড় একটা ক্যান্ডেল, ডিপ প্রফিট। জাস্ট লেভেল ক্লিয়ার করলাম, যেন লেভেল নিয়ে আপনাদের আর কোনো সংশয় না থাকে। আর বাম পাশে রাউন্ড লেভেলে অনেক কিছু, অনেকজন অনেক কিছু জানতে চান, এই যে এগুলো রাউন্ড নাম্বার নিয়ে, এই যে এগুলা কোনো কাজের না ভাই, হুদাই এগুলা কোনো কাজের না। আচ্ছা, এখন একটা ফলস ড্র করবো, সেটা হচ্ছে মার্কেট কখন ব্রেকআউট দেয়। সাপোজ এখানে আমাদের কিন্তু 3 নাম্বার স্টেজ আছে, তারপর আমরা এখানে 2 নাম্বার স্টেজ এমনি সাজাই নেব, নিয়ে ব্রেকআউটটা কেন হয় এটা বুঝাবো। একটা জিনিস দেখেন, সাপোজ এটা আমার 1 নাম্বার স্টেজ, আপনি মার্কেট ড্র করছেন, এটা আমার 2 নাম্বার স্টেজ, এবং এটা আমার সাপোর্ট লেভেলের 3 নাম্বার স্টেজ হতে পারতো। এই যে মার্কেটটা ব্রেকআউট দেওয়ার কারণ, প্রথমত এই ক্যান্ডেলের উইক দিয়ে কি করছে, এই লেভেলটা টাচ করতে কি পারে নাই, টাচ করছে কোন ক্যান্ডেল দিয়ে, এই ক্যান্ডেল দিয়ে, এবং এই ক্যান্ডেলের 20% অংশ আছে উপরে, এবং 30-80% এর নিচে চলে আসছে। তার মানে কি এটা এখন কি নিচে যাবে, একদম তো শিওর নিচের দিকে যাবে তা কিন্তু না, উপরেও কি যাইতে পারে। সো এটা অ্যাভয়েড করুন। আর আমি আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে এই দুইটা জায়গা কেন ইগনোর করতে বললাম, সেটা হচ্ছে এই দেখেন, আপনাদের সাপোর্ট এমনি ড্র করেন, সাপোজ রেজিস্ট্যান্স ড্র করতে গেলে কি হয়, আমার এই মাথা কি সিপি হয়ে যায়, এই যে এইদিকে আমার 10 সেন্টিমিটার চলে, আর এদিকে আমার 1 চলে না, একটা ক্যান্ডেল চলে না, সরি, এদিকে আমার 1 সেন্টিমিটারও কি চলে না। পি প্যাটার্ন এগুলোতে ট্রেড করা যাবে না, এই পাশেও যেরকম থাকতে হবে, এই পাশেও সেরকম থাকতে হবে, এই যে এরকম, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করতে পারবে, নাহলে দরকার নেই, করার কোনো দরকার নেই। 3 নাম্বার স্টেজ টাচ করছে কোন ক্যান্ডেল দিয়ে, এই ক্যান্ডেল দিয়া, তাহলে 2 নাম্বার স্টেজে আমার সাপোর্ট থেকে আপে গেছে কয় মিনিটের, 1 2 3, আমি যদি এখানে 3 মিনিটের ট্রেড নিই, আমার লস, এই যে ক্যান্ডেল এখানে ক্লোজ দিয়ে দিছে, লস। এগুলোতে ট্রেড করা যাবে না, ট্রিক্সে ট্রেড করতে হবে, নাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ট্রেড করতে গেলে প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতে হবে। এই যে এখানেও 10 সেন্টিমিটার আছে, এখানেও কি 10 সেন্টিমিটার আছে, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। মার্কেট কেন ব্রেকআউট দেয় ভাই বুঝি নাই, আবার বুঝান। কখন আপে ট্রেড নেবো 1 মিনিটের, না সাপোর্ট রেজিস্ট্যান্সে 1 মিনিটের ট্রেড চলে না, আগে বলছে, এখনো বলতেছে, এখনো আগে বলছে, আগেও ফ্রি ভিডিওতে অনেক বলছে সাপোর্ট রেজিস্ট্যান্সে 1 মিনিটের ট্রেড চলে না। আপনি যখন সাপোর্টের 3 নাম্বার স্টেজ থেকে আপে ট্রেড প্লেস করবেন, তখন দেখবেন যে সাপোর্ট লেভেলের 2 নাম্বার স্টেজ থেকে রেজিস্ট্যান্সে যাইতে কত কত মিনিট সময় লাগছে, ওই কয় মিনিট হিসাব করে আপনি 3 নাম্বার স্টেজ থেকে আপে ট্রেড প্লেস করবেন। এবং যখন আপনি 3 নাম্বার স্টেজ থেকে যখন আপনি ডাউনে ট্রেড প্লেস করবেন, তখন দেখবেন যে 2 নাম্বার রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসতে কয় মিনিট সময় লাগছিল, ক্যান্ডেল গুনবেন, তারপরে 3 নাম্বার স্টেজ থেকে ডাউনে ট্রেড প্লেস করবেন। এবং 3 নাম্বার সাপোর্ট লেভেল থেকে যখন আপে ট্রেড প্লেস করবেন, তখন দেখবেন যে 2 নাম্বার সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাইতে কয় মিনিট সময় লাগছে দেখবেন। এবং দুই পাশে ব্যবধান যেন 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার থাকে। ব্রেকআউট কখন দিবে এটাও বলছি, যখন ব্রেকআউট কখন দিবে, যে আমার টাচ দিছে, এই ক্যান্ডেলটা টাচ দিছে, এই ক্যান্ডেলের, এই ক্যান্ডেল দিয়ে, সরি, ব্রেকআউট কখন দিবে আমি বুঝাই। সাপোজ
আমার এটা হচ্ছে দাগ, এটা আমার দাগ, এটা আমার 3 নাম্বার স্টেজ, আমার ক্যান্ডেল দিছে একটা। ওকে, এখন ফাইন, কারণ এখন 60% আছে নিচে, 40% আছে উপরে, 3 নাম্বার স্টেজ রেজিস্ট্যান্স। তার মানে কি এখন আমি ডাউনে নিতে পারবো। যদি আমনে না হয় আমনে হয় এমনে হয়, তাহলে নিতে পারবো না, কারণ এই যে এই কম অংশটা 20% আছে নিচে, 80% উপরে চলে গেছে। তার মানে কি এখন মার্কেট আপে মুভ দিবে, ডাউনে আসতে পারে, নেওয়ার দরকার নেই, মার্কেট অ্যাভয়েড করেন। আর কারো কোনো কোশ্চেন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র নিয়া বলেন? মাইক খুলে দিছি সবার, কোশ্চেন করেন ভাই, কারণ কোশ্চেনের উপর কিছু নাই, কোশ্চেন করলে পরে আমি ভুল সংশোধন করে দিব, পরবর্তীতে এটা কোনো ঝামেলা থাকবে না। তাইলে বলেন। না ভাই কোনো ভাইয়া সমস্যা নেই। ব্রেকআউট একটু সমস্যা আছে এখন আমার। এই যে আমি এটাই তো বললাম, ব্রেকআউট কখন দিবে আমি আপনার জি, বুঝাই। breakout। ধন্যবাদ, ধন্যবাদ, ভালো একটা কোশ্চেন করছেন, মাইকটা অফ করেন, আমি বলতেছি, কেউ কথা বলেন না। সাপোজ এটা আমার 3 নাম্বার, এটা আমার লেভেল, সাপোজ এটা আমার লেভেল, ঠিক আছে? এখন এখানে একটা ক্যান্ডেল মেক করছে এরকম, এরকম 3 নাম্বার স্টেজ, এরপরে ক্যান্ডেল আপনি ডাউনে ডেট প্লেস করছেন। আমি আগেও বলছি উইক দিয়ে যদি লেভেল টাচ করে তাহলে এই টাচের কোনো ভিত্তি নাই। এখন যদি দেখেন উইকের পরে আর একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এবং ক্যান্ডেলের বেশিরভাগ অংশ, যেহেতু রেজিস্ট্যান্স এটা ডাউনে ডেট প্লেস করব, ক্যান্ডেলের বেশিরভাগ অংশ এই দাগের নিচে আছে। তার মানে কি এই ছাদটা ভাঙতে পারে না, এটা হচ্ছে আমাদের কি ছাদ, এটা আমাদের ছাদ, এই ছাদটা কি ভাঙতে পারে নাই, ভাঙার চেষ্টা করছে ক্যান্ডেল দিয়া, বাট দুর্বল হয়ে গেছে, ভাঙতে পারে নাই। তার মানে কি এখন নিচের দিকে যাবে। এখন 2 নাম্বার স্টেজের রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট লেভেলে আসতে কয় মিনিট সময় লাগছিল ওটা গুনবেন, গুনে 3 নাম্বার স্টেজ থেকে কি ডাউনে এন্ট্রি নেবেন। আচ্ছা, এটাই এখন আমি আবার সাপোর্ট লেভেল বানাই, এটাই আমি কি সাপোর্ট লেভেল বানাইলাম। তার মানে কি মাটি ফোর করে নিচের দিকে চলে যাইতে চাইছিল, কিন্তু পারে নাই। কেন পারে নাই? এই যে ক্যান্ডেলের বেশিরভাগ অংশ উপরে আছে 80%, আর 20% আছে নিচে। তার মানে কি মার্কেট এখন আপে যাবে। যদি ক্যান্ডেলের বডি দিয়ে টাচ করে বডির বেশিরভাগ অংশ লেভেলের নিচে চলে আসে, তখন ওইটা হচ্ছে ব্রেকআউট। বুঝাতে পারছি? আপের ক্ষেত্রেও যা, ডাউনের ক্ষেত্রেও তাই। বুঝতে পারছি? মানে আজকে আমার একটু জ্বর আসছে, যার জন্য আমার কথা আটকা আটকা আসতেছে, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি আজকে। ভাইয়া বলেন। যখন হলো যে ক্যান্ডেলটা যখন নিচে, যখন সাপোর্টের নিচে যখন নামবে, তখন আমরা মাঝে মধ্যে মানে মার্কেটে খেয়াল করি যে তখন আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে মানে আমরা সেখানে কি করবো, সেটা কি না না trade হবে? না না, ট্রেড করার কোনো দরকার নাই, আমি জাস্ট লেভেল ক্লিয়ার করলাম, ট্রিক্স এর কোনো অভাব নাই। কালকে থেকে শুধু ভ্যাকসিন দেবো ভাই, কোনো দরকার নেই। বসে থাকার সময় পাবেন না, এত সিগন্যাল পাবেন, এত ট্রেড পাবেন। আমি সিগন্যাল মাশাআল্লাহ। দেওয়ার সময়, আমি সিগন্যাল দেওয়ার সময় কেমনে পাই? মিনিটে মিনিটে সিগন্যাল দিই, কেমনে দিই? দরকার নেই। লেভেল ক্লিয়ার হইলো, এই যে লেভেল, এই যে লেভেল, লেভেল শিখলেন, লেভেল এখান থেকে আপডেট নেবেন কয় মিনিটের? 1 মিনিটের। কেন? স্ট্রং একটা ক্যান্ডেল পাইছে, রেড কালার ক্যান্ডেল, নিচে উইক নাই, আপডেট নিচে, আপডেট নিচে, নিচের লেভেল কেমনে বুঝলেন? এই যে এটা নিচের লেভেল, এই জন্য বুঝলাম। বুঝাতে পারছি? জি ভাই, এখন ক্লিয়ার আছে, ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন? মাইক খোলেন, সবার অ্যান্সার দেবো, সবার মাইক ভাইয়া খুলবো। রিস্ক ম্যানেজমেন্ট এটা কি? সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করতে গেলে রিস্ক অবশ্যই আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সে অনেকগুলো ট্রেড প্রফিট হবে না। মানি শ্যাডো 10টা ম্যানেজমেন্ট, নেবেন, রিস্ক ম্যানেজমেন্ট। 10টা নেবেন, 7টা প্রফিট যাবে। তাও এই যে এরকম থাকতে হবে, দুই পাশে সমান। এখানেও যেরকম ব্যবধান থাকতে হবে, এখানেও তেমনই ব্যবধান থাকতে হবে। শ্যাডো ভাই, একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। ভাইয়া আমি এটা ফার্স্ট টু লাস্ট কিছু বুঝি নাই, কিন্তু কালকে যে টিপস শিখাই দিয়েছেন ওই টিপস ফলো করলে আজীবন পর কি ট্রেড করে যেতে পারবো না? অবশ্যই, হয় না। এটা আর সাপোর্ট এবং আমার এই আমার ভিডিওটা, ক্লাসের ভিতর একটা কথা বলি শোনেন, আমার জি জি, ক্লাসের ভিতর, আমার ক্লাসের ভিতরে একটা ক্লাসই কঠিন, সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র। যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র বোঝেন, তাহলে জি আপনার মার্কেটের যে কোনো পজিশন থেকে কালকে ট্রিক্স ইউজ করতে পারবেন, সেটা হোক ডাউন টেন মার্কেট
হোক আপ ট্রেন্ড মার্কেট, কিন্তু এই আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে ঘোলা বাজাবেন দেখে আমি আপনাদের সাইড ওয়েজ দিয়ে সাজেস্ট করছি। বুঝাতে পারছি? যদিও যদিও ভিডিওটা আরো 2-1 বার দেখলে আশা করি কি বোঝার কোনো ওয়ে থাকবে। অবশ্যই আমি সহজভাবে এক্সপ্লেন করছি, দেখেন ভিডিও। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ড করে দেওয়ার পর দেখি আরো 2-1 বার হ্যাঁ। দেখবো। এখন কারো কোনো কোশ্চেন? এটা কোনো মতে জি। আর কারো কোনো কোশ্চেন? জাহিদ ভাই, হ্যাঁ। জাহিদ ভাই, আগের দিন ক্লাসে আপনি নিউজের প্রেডিকশনটা একটু ক্লিয়ার করতে চাইছিলেন, ওইটা একটু ক্লিয়ার করলে ভালো হইতো। কোনটা? পিপিআই নিউজ, সিপিআই? নিউজ কোনো পিপিআই 100% তো হয় না। নিউজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আবার কেউ কাউরে শিখায়েন না, হ্যাঁ? পাগল নাকি ভাই? আপনার স্টুডেন্ট মানে আপনারই, নুন খাইছি ভাই। ভাই টাকা দিয়ে শিখতেছি, যে অন্যজনকে কেন মুক্ত শিখাইতাম, সেও টাকা দিয়ে শিখুক না। সাপোজ এখানে আমাদের ভাই একটা নুন নিউজের, খাইছি তো আর কি। ওয়েট ওয়েট, আমি শিখাই দিচ্ছি ট্রিক্স। 10 দিন ট্রেড করবেন, 9 দিনেই প্রফিট যাবে। শোনেন, এখানে আমাদের নিউজের একটা ক্যান্ডেল হবে, বুঝবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি কাউকে শিখাই না, কারণ অনেকজন মানি ম্যানেজমেন্ট ফোকাস করে না এই জন্য। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, ইভেন্টের আগের ক্যান্ডেল যদি একটা ভালো মানের গ্রিন কালার ক্যান্ডেল হয়, দুই পাশে যদি উইক থাকে, উইক সমস্যা নাই। যদি ইভেন্টের আগের ক্যান্ডেল যে 5 সেকেন্ড আছে এখন, আর আপনি ট্রেডটা লাগাইবেন আপে বা ডাউনে লাগাইবেন, যদি ইভেন্টের আগের ক্যান্ডেলটা ভালো মানের একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে ডাউনে ট্রেড প্লেস করবেন ইভেন্টের ক্ষেত্রে। এবং যদি ইভেন্টের আগের ক্যান্ডেলটা ডজি হয় গ্রিন কালার, তাহলে আপে ট্রেড প্লেস করবেন। দুর্বল যদি দুর্বল ক্যান্ডেল হয় গ্রিন কালার, তাহলে আপে ট্রেড প্লেস করবেন। ইভেন্টের কোনো প্রেডিকশন হয় না, কারণ ইভেন্টে 1 মিনিটে কত বিলিয়ন ডলার ট্রেড করে এটা কেউ বলতে পারবে না। ইভেন্টের আগের ক্যান্ডেল যদি ডজি হয় গ্রিন কালার, গ্রিন কালার ডজি হয়, তাহলে আপে ট্রেড প্লেস করবেন, এবং রেড কালার ডজি হইলে ডাউনে ট্রেড প্লেস করবেন। এবং ইভেন্টের আগের ক্যান্ডেল যদি ভালো মানের একটা রেড কালার ক্যান্ডেল হয়, তাহলে আপে ট্রেড প্লেস করবেন। এবং ইভেন্টের আগের ক্যান্ডেল যদি একটা ভালো মানের গ্রিন কালার ক্যান্ডেল হয়, তাহলে কি করবেন? ডাউনে ট্রেড প্লেস করবেন। সাপোজ এখন এই গ্রিন কালার ক্যান্ডেলের পরে, আচ্ছা মাইক কার জন্য খোলা, আমি মাইকটা মিউট করি, ওয়েট ভাই একটা প্রশ্ন ছিল। ওয়েট মাইক অফ করেন, দাঁড়ান আমি ক্লিয়ার করতেছি, দাঁড়ান। সাপোজ এই ক্যান্ডেলের পরে আপনি ডাউনে ট্রেড নিছেন, ভুলবশত মার্কেট আপে চলে গেছে, ওই যে আপে চলে গেছে, এখান থেকে 10 মিনিটে ডাউনে নেন, ডাবল ডলার প্রফিট। এই দুইটার ট্রিক্সের ভিতরে একটা 100% আটকে যাবে, 100% আটকে যাবে। যদি বাই চান্স লস হয়ে যায় $15-20, $5 লাগাইছেন রিভার্সে, লস হয়েছে $10 রিভার্সে লাগাইছেন ডাউনে মানি ম্যানেজমেন্টে, লস হয়ে গেছে, $15 লস গেছে। পরের দিন সিমটেক্সে $30 মারেন, 100% ভিতর প্রফিট দিয়ে তারপর যেতে হবে। যদি এই ক্যান্ডেলের পরে যেহেতু আমি ডাউনে ট্রেড নিছি, সরি আপে ট্রেড নিছি, কারণ স্ট্রং একটা ভালো মানের রেড কালার ক্যান্ডেল, কিন্তু মার্কেট ডাউনে চলে গেছে, এখন এখান থেকে আবার উল্টা দিক আপে 10 মিনিটে ট্রেড নেন। ওই যে এখান থেকে আপে নিছিলেন, এই আপে আবার 10 মিনিটে নেন এমটিজি। বুঝাতে পারছি? ক্লিয়ার? দেখবেন মার্কেটে প্রমাণ দেবো, এই দেখেন, আসেন। ভাই একটু আগে একটা নিউজ গেছিল যে যে মার্কেটে গেছিলেন, ভাই মার্কেটে তাই না ভাই, সমস্যা তো ওই জায়গায়। কোন মার্কেটে নিউজ আছে? কোন মার্কেট? ভাই কালকে হয়েছে ক্যাট মার্কেট হয়েছে আর ইউএসডি মার্কেট হয়েছে, ইউ আর ইউএসডি তে কালকে। আজকে কোন মার্কেট হয়নি? না না ভাই কালকে আছে। আর 60 ওকে। ইউ আর ইউএসডি জান, ইউ আর ইউএসডি বা কানাডিয়ানে যান। কালকে গেছে না? ও 6:30 ভাই, 6:30 বাজে গেছে কালকে। আচ্ছা খুঁজতাছি, ওয়েট। কই? এটা তো ইভেন্টের ক্যান্ডেল না, এটা তো ইভেন্টের ক্যান্ডেল না, এটা 19টা 24-এর ক্যান্ডেল। আচ্ছা দাঁড়ান, 18টা 30 ভাই, 18টা 30-এ। 18টা 30, আচ্ছা দেখতেছি। ইউরো চার্ট 18টা 30, ওয়েট।
তার মানে এখানে আছে 18টা 25 একটা আছে 18টা 30 এই দেখেন এটাই মনে হয় না এটা তো সই একদম ইতে তাহলে এই যে এটাই হবে হয়তো না ভাই কালকেরটা ডোজি মানে উইক একটা নিচে ক্রিয়েট করছি। তো বড় হয় না। আচ্ছা সাপোজ ধরেন এই যে এটা মেবি ইভেন্টের ক্যান্ডেল এটা কি ইভেন্টের ক্যান্ডেল না আচ্ছা ওয়েট আমি খুঁজে বের করি আগে বিগত দিনে আরো যেগুলো হয়েছে ওইগুলো খুঁজে বের করি ওয়েট টাইম দেখে ওয়েট এটাকে ইনবক্স ইনসার্ট দিয়েছি কালকের ইভেন্টের কাজ। আচ্ছা এই দেখেন ইভেন্টের আগের ক্যান্ডেলটা কিন্তু ভালো মানের একটা গ্রিন কালার ক্যান্ডেল ছিল ঠিক আছে ছিল কিন্তু গ্রিন কালার ক্যান্ডেল এটা তো আমরা এখান থেকে কি করছি ডাউনে ট্রেড নিছি নেওয়ার পরে মার্কেটটা আপে চলে গেছে এই যে উপর থেকে আবার রিভার্সে 10 মিনিটে ট্রেড নিছেন দেখেন প্রফিট দিয়ে দিছে মার্কেটে যে এখানে ক্লোজ দিছে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে এখানে প্রফিট দিয়েছে আপনারা ভাই যে কোনো দুইটার একটাই আপনার প্রফিট দিয়ে দিতে হবে 100% কারণ এটা ইভেন্টের ক্যান্ডেল কেমনে বুঝছি এই দেখেন এটা হচ্ছে একদম সই 9টা 30 এর সকাল 9টা 30 এর ইভেন্ট এটা আপনি আরো দেখাই দিয়েছে ওয়েট এই দেখেন এটা ইভেন্টের ক্যান্ডেল ওয়েট এটা ইভেন্টের ক্যান্ডেল একদম ইভেন্টের ক্যান্ডেল 6টার ইভেন্ট এই যে ইভেন্টের আগের ক্যান্ডেল দেখেন ডজি এই যে ডজি তো রেড কালার ডজি যেহেতু হবে সেহেতু রেডি আসবে এই যে ডাউনে আসবে ডাউনেই গেছে প্রফিট দেখেন এগুলো ইভেন্টের ক্যান্ডেল আমি সব যেগুলো দেখাই দিচ্ছি এগুলো সব ইভেন্টের আচ্ছা ক্লাসটা স্টপ দিয়ে দিই তাহলে মানে ইটা হয়ে যাবে তাছাড়া আবার ওয়েট